আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। আজকে আমরা একটা মেশিনের আপডেট আপনাদেরকে দেখাবো। আসলে যারা সেলাই মেশিন ব্যবহার করেন তাদের জন্য আজকের এই বিষয়টি। আসলে আপনারা এই যে মনে করেন যে অনেক সময় কেরোসিন তেল নারিকেল তেল ব্যবহার করা হয়। তো কেরোসিন তেল নারিকেল তেল ব্যবহার করার ফলে আপনাদের কি সমস্যা ঘটে, আপনাদের সেই সমস্যাটা আপনাদের বলবো। দেখেন, আপনারা যারা কেরোসিন এবং নারিকেল তেল ব্যবহার করেন সেলাই মেশিনে, এই যে আপনার দেখেন পুরো মেশিনটাতে কিন্তু আপনার গাছ জমে গেছে। আর গাছ জমার কারণে কিন্তু মেশিনটা একেবারে টোটালি আপনার বন্ধ হয়ে যায়। হ্যাঁ, যেমন এটা আমাদের ক্ষীরাতলা গ্রামের একটি পরিবারের। তো আমি দেখে মেশিনটা অবাক হয়ে গেলাম যে মেশিনটা এত অল বডি কমপ্লিট মাল করে ফেললাম, তারপরও মেশিন ঘুরে না। আমরা দেখি অল বডি কমপ্লিট করার পরও মেশিনটা ঘুরছে না। তো এই দেখেন মেশিনটা ঘুরছে না। তা আসলে এর কারণ কি? এই মেশিনটা না ঘোরার কারণটা হলো যে আমরা অনেক সময় কি করি, আমরা মেইন যে তেল, অরিজিনাল যে তেল, আসলে অরিজিনাল তেলটা হবে আপনাদের সাদা এবং জুকি তেলটা ব্যবহার করবেন। আর সেই জুকি তেল ব্যবহার না করার ফলে কিন্তু আমরা দেখছি পুরা দেখেন মেশিনে এবং আপনার টোটালি মানে মেশিনের মধ্যে একবার টোটালি গাছ টোটালি দেখেন এখানে এই অরিজিনাল মূলভাবে অরিজিনাল তেলটা ব্যবহার না করার কারণে কিন্তু আপনার এই সমস্যাটা ঘটে। এবং আপনারা দেখেন টোটালি মালটা কিন্তু আপনার একটু জঙে ভরপুর হয়ে গেছে। তো যাই হোক, এখানে পুরা অল বডি মাল আমরা খুলে পেয়েছি। তো আসলে এই মেশিনটা মূল সমস্যাটা হয়েছে কি আপনার যত্নের কারণে। তো আমরা আজকে সবাইকে সচেতন করার জন্য আজকে এই ভিডিওটি আপনাদের সামনে উপস্থাপন করছি। তো এখানে বিষয়টা হলো যারা আপনার এই সেলাই মেশিন ব্যবহার করবেন তারা কমসে কম সেলাই মেশিনটা যত্ন রাখবেন। আপনার তো যত্ন রাখেন না, সমস্যা তো এখানে। যত্ন রাখার ফলে এই যে আপনার দেখেন সেটগুলো বন্ধ হয়ে আছে, এই যে এখানে সেটগুলো বন্ধ হয়েছে, এই পাশের সেটগুলো বন্ধ হয়েছে। তো সেটগুলো বন্ধ থাকার কারণে কিন্তু ভিতরে আপনার তেল প্রবেশ করতে পারতেছে না। ঠিক আছে, আপনি দেখেন ভিতরে অংশ দেখেন, আমরা ভিতরে এতগুলো মাল খোলার পরেও কিন্তু আপনার মেশিনটা ঘুরছে না। তার মানে হলো মেশিনটাতে আপনার গাছ জমার কারণে আপনার একেবারে জমে ভরপুর হয়ে গেছে। তো এই জন্য বলছি যে আপনারা সবসময় ঝুঁকি তেলটা ওইটা ব্যবহার করবেন, যেটা ঝুঁকি সেলাই মেশিনের তেল আছে ওইটা ব্যবহার করবেন। দেখবেন আপনার মেশিন খুব সুন্দর ঝকঝকভাবে থাকবে এবং মেশিন সুন্দরভাবে চলবে, নিখুঁত কোনো শব্দ থাকবে না। আপনার এই শব্দ সমস্যা দেখেন এখানে একটা জিনিস, যেই এর আগে মনে হয় কোনো এক মিগার সেটা মেশিনটা কাজ করতে, আর কাজ করার ফলে দেখেন সে তালি দিয়ে, আচ্ছা বলেন তালি দিয়ে মেশিন ঠিক থাকবে? সে মেশিনটার এখানে তালি দেওয়া হয়েছে, এখানে তালি দিয়েছে, কেন তালি দিলে এটা আমি নিজে বুঝি নাই। তো যাই হোক, আমি এটাই বলবো যে কোনো মেকানিক জিনিসে কাজ করছে, তো সে আসলে দক্ষতা কম থাকার কারণে হয়তো বা এই জিনিসটা করছে। আমি যদি এখানে কোনো গেট আপ দিই তো অবশ্যই এখানে গেট আপগুলো একেবারে মানে কাইটা সাইজ করে দেবো, যাতে কোনো হাতে বা কোনো ফার্সে এটা আঘাত না লাগে। এই ফার্স থেকে আরেকটা ফার্সে মর খেতেছে, হ্যাঁ, এখানে গেট আপ থেকে আরেকটা ফার্স থেকে আপনার টোটালি গেট আপটা আপনার আঘাত করতেছে, যার ফলে কিন্তু এই মেশিনটা একের পর এক সমস্যা করতেছে। এখানে আমি প্রতিটা পার্ট দেখেন অবস্থা খারাপ, এখানে গাছ জমে আপনার দেখেন কোনো অবস্থা একেবারে যাও। তো যাই হোক, সবাইকে বলবো যে আপনারা অন্ততপক্ষে তেলগুলো কিনে রাখবেন, মেশিনটা পরিষ্কার রাখবেন, তেল দিবেন এবং আপনাদের এই তেল যদি আপনার ক্লিয়ার করবে শুধুমাত্র একমাত্র আপনার এই তেলের কারণে মেশিনটা সঠিকভাবে আপনারা থাকবে। তো আমরা আজকে যে বিষয়টি নিয়ে আপনাদের সঙ্গে কথা বলবো সেলাই মেশিন প্রসঙ্গে। আসলে সেলাই মেশিন যারা ব্যবহার করে, তো সেলাই মেশিন ব্যবহার করার কতগুলো টেকনিক আছে, যে টেকনিকগুলো আপনারা অনেকেই জানেন না। আমাদের সেলাই মেশিনের প্রথম যে টেকনিকটা সেটা হলো আমি মেশিনটাকে পরিষ্কার পরিচ্ছন্নতা রাখবো এবং আপনার এই পরিষ্কার পরিচ্ছন্নতার মাধ্যমে আপনারা মেশিনটা যত্ন থাকবে এবং আপনার উপরে ডিপেন্ড করবো যে এই মেশিনটা কতদিন যাবত টিকবে, সেই মেশিনটা আপনার উপরে ডিপেন্ড করবে। সুতরাং আপনাদেরকে আমি টোটাল মেশিনটা আপনি দেখাবো যে তেল না দেওয়ার কারণে মেশিনের যে বেহাল অবস্থা আপনাদের সামনে তুলে ধরবো। আসলে সকলেই সচেতন থাকবেন, ভালো থাকবেন। যে আপনাদের এই ভিডিওটা দেওয়ার উদ্দেশ্য হলো যে আপনারা কিছু একটা জিনিস শিখেন এবং আপনার যত্ন রাখেন আর আপনাদের মেশিন ভালো রাখেন। ঠিক আছে, তো এখানে বিষয়টা হলো কি, সেটা আমি প্রায় সময় বলি যে আসলে যত্ন না থাকার কারণে কিন্তু মেশিন একের পর এক সমস্যা দেয়। আমরা অনেক সময় সপ্তাহে একবার আমরা তেল দিই না, আসলে প্রতি সপ্তাহে যদি মিনিমাম 2 বার
আপনার তেল দেওয়া হয়, তাহলে এই মেশিনটা অনেক সুন্দর থাকবে, হ্যাঁ, এবং চমৎকারভাবে উনি কাজ করতে পারবে। তো আসলে আমরা সপ্তাহে মিনিমাম 2 বার প্রতিটা ফার্সে 2 ফোঁটা 3 ফোঁটা 2 ফোঁটা 3 ফোঁটা এইভাবে আমরা নিচে উপরে আমরা তেল দেবো। জাস্ট আমরা যে স্যাটেলটা আছে স্যাটেলটার মধ্যে আমরা 2-3 ফোঁটা তেল বাড়াই দিব। তো অন্য জায়গায় 3 ফোঁটা তেল দেওয়া হয়, আমরা সেই স্যাটেলটার মধ্যে আমরা দিব 6 ফোঁটা, অর্থাৎ 3 ফোঁটা বাড়িয়ে দিব। হ্যাঁ, তো এই জন্য আমরা সবাই মেশিন, সেলাই মেশিন যারা ব্যবহার করেন তাদের জন্য আজকের এই ভিডিওটা, এবং বেশি করে শেয়ার করবেন যারা যারা সেলাই মেশিন ব্যবহার করে সকলের জন্য এই ভিডিওটা দেখে কিছু একটা জিনিস শিখতে পারে। তো আমরা সরাসরি আপনাদেরকে দেখাবো যে মেশিনের যে বিষয়টি। আমরা অনেক সময় দেখছি অনেক গর্তর মধ্যে মহিলা আটকে গেছে, আসলে তেল দিতেছেন আপনার ঠিক, কিন্তু আপনারা যে তেল দিতেছেন কিন্তু তেল তো আর ভিতরে যায় নাই। হ্যাঁ, এই জন্য মেশিনের ময়লাগুলোকে পরিষ্কার করবেন, তারপরে তেল ব্যবহার করবেন, তারপরে আমরা মেশিন ব্যবহার করবেন। এবং ছোট ছোট বাচ্চারা যারা আছে তাদেরকে মেশিন ঘোরাতে দিবেন না, হয়তো বা তারা মেশিন উল্টা পাল্টা ঘোরায়। তাছাড়া সুতা লাগানো অবস্থায় যদি কেউ উল্টা অথবা বাহু ঘোরায় তাও সমস্যা দিবে। হ্যাঁ, শুধু তাই নয়, আপনাদের বেশি অংশ এই যে না বোঝার কারণে মেশিন ক্ষতিগ্রস্ত হয়। তো দর্শক শুনুন, আমরা সরাসরি আপনাদেরকে সেই দৃশ্যগুলো দেখাবো। মেশিন আসলে এই যে আপনারা আবার আরেকটা যে বিষয়, যে অনেক মানুষ কিন্তু আপনারা মেশিন রৌদ্র দেন, মেশিন কখনো রৌদ্র দিবেন না। হ্যাঁ, মেশিন রৌদ্র দিবেন না, প্লাস মেশিন কখনো নাকে তেল, কেরাসিন তেল এগুলো তেল ইউজ করবেন না। আপনারা মেশিনে জুকি তেল, যেটা মেশিনে অরিজিনাল জুকি তেল ইউজ করবেন। আপনাদের মেশিন ভালো থাকবে, সুস্থ থাকবে, এবং আপনার সুস্থতা কামনায় বিদায় নিচ্ছি। আমি শামীম সঙ্গনী, আসসালামু আলাইকুম। বিশ্বজুড়ে ব্রাহ্মণবাড়িয়ার নিউজ 24.com এর পক্ষ থেকে সবাইকে স্বাগতম।